আচ্ছা ঠিক আছে, দেখেন ফার্স্টে আমরা কি করব, মাইক্রো ওয়ার্ডস, ঠিক আছে, এখানে আমরা কি করব, রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশন করতে গেলে যার যার নিজ নিজ কম্পিউটারে করতে হবে এটা, ঠিক আছে। এটা কিন্তু আইপি চেঞ্জ করা যাবে না, আমি কিন্তু আগে বলতেছি। দেখেন আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যেটা একটা কম্পিউটার অথবা একটা ডেস্কটপ থেকে একজন পার্সনে কি একবার অ্যাকাউন্ট করতে পারে। সবগুলো ওয়েবসাইটে কি একই জিমেল থেকে করব অ্যাকাউন্ট? হ্যাঁ, একই জিমেল দিয়ে করতে পারো। তো এই জিমেল দিয়ে অন্য কোনো কাজ করবে না, শুধু মেন অ্যাকাউন্টগুলো করে রাখবা, ঠিক আছে, যেটা এত প্রেশার না করে। এই যে আমি মাইক্রো ওয়ার্কে আসলাম, ঠিক আছে, এখানে ক্লিক করবো কি রেজিস্ট্রেশন। এই যে দেখেন এখান থেকে আমি বলছিলাম যে টু কি ইনশিওর অনলি কি জেনুইন কি অ্যাকাউন্ট আর কি মেইনটেন, ঠিক আছে, ইন আওয়ার কি প্ল্যাটফর্ম অনলি ওয়ান কি অ্যাকাউন্ট পার পারসন, মানে একজন লোক কি একটা অ্যাকাউন্টই করতে পারবে। এই যে দেখেন এখান থেকে তারা কি আইপি কম্পিউটার উইল বি অ্যালাউ, ঠিক আছে, এই যে আইপি কিন্তু নিয়ে নিবে। ক্লিয়ার হয়েছেন? ফাইবার বলেন, আপওয়ার বলেন, ফ্রিল্যান্সার বলেন, এগুলো শুধু কি একটা অ্যাকাউন্টে কি করা যায়, ঠিক আছে। তো আমি কিন্তু আগে বলে দিলাম যে কম্পিউটার থেকে করবেন সেই কম্পিউটার থেকেই কি চালাবেন এটা। যদি কম্পিউটার ডেস্কটপ নষ্ট হয় তাহলে অন্য একটা অপশন আছে, কোনো সমস্যা নাই। তেমনি যায় আপনি কি এখান থেকে লগ ইন করলেন, আপনি ফ্রেন্ডের যায় কি ওইখানেও যায় কি কম্পিউটারে লগ ইন করলেন, যদি এরকম করেন তাহলে কি আইডিটা বাদ হয়ে যাবে আর কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন যে স্টেপগুলো আছে তুমি এখানে পূরণ করো, তোমার ন্যাশনাল আইডি কার্ড পাই করো, আর যা যা দরকার এখান থেকে নেই। ওইখানেও আছে আর এখানে ওই কপি করা আছে, অসুবিধা নেই। আচ্ছা, তার আগে দেখো এখানে আমাদের আছে কি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তো অনেকের কি নামের তিনটা অপশন থাকে, যে এমডি, উমুক, তুমুক, তারপরে আর কি তুমুক থাকে। তো যদি তিনটা নেম যাদের চারটা থাকে, চারটে সাধারণত থাকে না, যেমন আমার কাকার নাম হলো শ্রী সাগর চন্দ্র সরকার, তাহলে শ্রীটা দিব। ও আচ্ছা, শ্রী সাগর, এটা হচ্ছে আপনার প্রথমে দিব ফার্স্ট নেম শ্রী সাগর, তারপরে কি চন্দ্র হচ্ছে আপনার মিডল নেম, আর এই যে কি বলেন সরকার, এইটা হচ্ছে লাস্ট নেম। এই যে তিনটা নেমের জানা না এইটা, ঠিক আছে। এই চন্দ্রটা হচ্ছে মিডল নেম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট নেম, হ্যাঁ আপনার এমডি কি, হ্যাঁ ন্যাশনাল আইডি কার্ড দেখো, কাফি একটু দেখো এমডি আছে না? ও আচ্ছা সরি, হৃদয়, আচ্ছা হৃদয় কি সরকার না? তো এখান থেকে অপশনাল কি এটা বাদ যাবো, তারপরে কি এখানে সরকার। আচ্ছা তাহলে কি হলো, হৃদয় সরকার, ক্লিয়ার। এখান থেকে কোম্পানি, এটা অপশনাল, এটা কোনো দিতে হবে না, ঠিক আছে। এখান থেকে ডেট অফ বার্থ, এখানে একটু খেয়াল করেন, প্রথম দিতে হবে মান, তারপরে ডে, তারপরে কি ইয়ার। এটা কেউ কিন্তু ভুল করে আবার দেয় না, প্রথম কিন্তু মান বলছে, আমরা নর্মালি কি দিই, ডেটা কিন্তু আগে দিই। তো এখান থেকে মানটা আগে দেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডে মানটা আগে দেন। দেখেন একটা আপনি করেন, হ্যাঁ দেন, ব্যাকস্ল্যাশ দেন, তারপরে ডে। আচ্ছা ওকে, এরপর আপনার ইমেল, এখানে ইমেলটা দেন। আচ্ছা ইমেলটা দেন এখানে, হ্যাঁ এখানে কি ওইটি না? আচ্ছা দেন, এটা দেন, অসুবিধা নেই। এখানে কি ই করা আছে, ইমেলটা আগে দেন, এখানে কি ইমেলটা, আচ্ছা ঠিক আছে এটি দেন, কারণ এটা না দিলে এখানে একটা ই যাবে, ভেরিফিকেশন করতে হবে। তো আচ্ছা ঠিক আছে, এটা হলো কি আপনাদের ইমেল। এখানে পাসওয়ার্ডটা দেখেন, এখানে দেখেন 8 ক্যারেক্টার থেকে সর্বোচ্চ 20 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। তো প্রথম আচ্ছা দেখেন 8টা ক্যারেক্টার আছে, দেখেন এখানে খেয়াল করেন। ফার্স্টে আমাদের ক্যাপিটাল হাতে দিতে হবে, প্রথমে দেবো কি ক্যাপিটাল, তারপর হচ্ছে কি স্মল, তারপর হচ্ছে আপনার নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, তারপরে নাম্বার দেবেন, ঠিক আছে। খুব মানে এই পাসওয়ার্ডটা স্ট্রং দেবেন। কাফি আজকে বাসা যাই অ্যাকাউন্টটা করবা।
যে ইয়ে দেয়া করবো নাকি? এটা তো আমার কেউ অ্যাকাউন্ট করছে না কোনোদিন, এটা তো না। অ্যাকাউন্ট ঢুকলে বোঝা যাবে এটা, যদি হয় তাহলে আর কি নিবে না, আর যদি না হয় তাহলে দিবে। সেকেন্ড আর কি না আরেক নিব। এলে সাধারণত নর্মাল করা থাকে না, বাইরের কান্ট্রিতে তো এত পাই না, বাঙালি রেস্টুরেন্ট চালায়, এটা কি বাংলাদেশের থেকে, বাংলাদেশের ল্যাপটপ না বাইরের কান্ট্রি থেকে? এটা সম্পূর্ণ বাইরে। 16-17 তারিখে নাম যাইতে হবে। ভার্সিটি একটা পোলাই অর্ডার দিয়ে গেল 56-50 মতো লাগবে। J3 8GB RAM, তারপর হচ্ছে আপনার SSD সহ একটা হার্ড ডিস্ক। 5,000 টাকা কি নতুন না? না সেকেন্ড J3 কি ল্যাপটপ? এই এটা লাইট বুক ইলেকট্রিক সুবিধা আছে। আচ্ছা পাসওয়ার্ডটি দেন, পাসওয়ার্ডটা দেন। খাতার মধ্যে লিখে রাখছেন তো? আচ্ছা ঠিক আছে। আমি নিচে যাওয়ার স্ট্রং পাসওয়ার্ড বলতেছে, পাসওয়ার্ড সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড। মানে সরকারি গুগল এর পাসওয়ার্ড দিয়ে দেব। দিছে? আচ্ছা ঠিক আছে। এরপর আপনি ন্যাশনাল আইডি অ্যাড্রেস অনুযায়ী কি অ্যাড্রেসটা দেবেন, তার আগে এখানে দেখেন দুইটা অপশন আছে, এই ফার্স্টে একটা লাস্টে একটা। আপনি ফার্স্টে অ্যাড্রেস যদি কমপ্লিট হয় এখানে তাহলে কি নিচেটা যাওয়ার প্রয়োজন নাই, আর যদি কমপ্লিট না হয় তাহলে কি নিচেটা চলে আসবে। তো এখানে অ্যাড্রেসটা লেখেন, এনআইডি কার্ড জি হ্যাঁ ফুল অ্যাড্রেস লিখবেন, ফার্স্টে এখানে লিখবেন, তারপরে এখানে সেকেন্ডে লিখবেন। ফুল অ্যাড্রেস বলতে ন্যাশনাল জি এখানে কি কি আছে দেখি। পাঁচকুনিয়া, তারপর ঠিক আছে, তারপর টাঙ্গাইল, শুধু টাঙ্গাইল। হ্যাঁ এই কটা এই উপরে এইটুকু লেখেন, পাঁচকুনিয়া ঠিক আছে, বিন্নাপুর, আর নিচে লিখবেন টাঙ্গাইল, টাঙ্গাইল সদর ঠিক আছে, টাঙ্গাইল সদর। ভিলেজ না লাগবে না? হ্যাঁ ভিলেজ তো যেটা বিন্নাপুর নাকি ভিলেজ কি সামনে লিখে ভিলেজ এটা না, গ্রাম এটা না, পাঁচকুনিয়া। হ্যাঁ এটা তো লিখবেন, এটা ফার্স্ট পেজে লিখবেন, আর ডিরেক্ট নাম লিখবো পাঁচকামিনিয়া। হ্যাঁ পাঁচকুনিয়া লেখেন, তারপরে একটা কমা দিবেন, তারপরে বাইরে যেগুলো বৃষ্টি আসতেছে, আপনাদের সাইকেল টাইকেল কি কোনো কিছু করবেন? না তো মিষ্টি তাহলে বুঝুন আবার ভালো না বৃষ্টি আসবে। আর টাঙ্গাইল নিচে দেখি না ওই জায়গায় পাঁচকুনিয়া একটা কমা দিচ্ছেন না, তারপরে কি বিন্নাপুর, তারপরে কি এখানে দেখেন কমা টাঙ্গাইল বিন্নাপুর, এখানে আর কি কি আছে দেখেন এখানে। টাঙ্গাইল দিছে পাঁচকামিনিয়া বিনা 1900 জিপ করতে অপশন আছে। হ্যাঁ তারপরে টাঙ্গাইল এখানে লেখেন, টাঙ্গাইল সদর, এখানে টাঙ্গাইল লেখেন, তারপর টাঙ্গাইল সদর লেখেন। টাঙ্গাইল সদর আগে হবো, তারপরে টাঙ্গাইল হবো। আসসালামু আলাইকুম। জি বলেন ভাইয়া। হ্যাঁ চিনতে পারছি ভাইয়া। জি জি ভাই এটা তো আমার কাছে কোনো হাত নেই, আমি একটু কথা বলে দেখবো না। আপনার 11 তারিখে আসতে হবে ভাই, 11 তারিখে আসেন, 12 তারিখে হয়তো যদি কোয়েবিনে নেওয়া যায়। হ্যাঁ বুঝতে হ্যাঁ আচ্ছা আমি দেখি, আমি কথা বলে দেখি আগে ঠিক আছে, মানে আচ্ছা ভাই আমি জানাবো না আপনাদের। আচ্ছা টাঙ্গাইল সদর মাইনাস লিখতে চাই তো আচ্ছা টাঙ্গাইল এখানে নিচে লেখেন, টাঙ্গাইল সদর নিচেটা লেখেন টাঙ্গাইল সদর। যেটা গালে কেছে আনা টাঙ্গাইল স্পেস দেন, সদর লেখেন। DAL সদর, SADAL সদর, বাস টাঙ্গাইল সদর। ওকে চিপকোডটা কি? টাঙ্গাইল সদর দিয়ে এখানে কি এসটা বড় বড় আছে হবে SAD না, সদর বানান ঠিক আছে।
এই যে দেখাই সদরেরটাই ভালো। এই টাঙ্গাইল লেখা ও টাঙ্গাইল সদর লেখা এখানে টাঙ্গাইল সদর লেখা এসটি সদর হ্যাঁ এস টাকায় দিতে হবে বাস এল লেখো এই যে ঠিক আছে এই যে টাঙ্গাইল সদর কোনো কিছু যেটা যদি স্পেলিং মিস্টেক হয় সেটা গুগলে সার্চ দিবা এই উপরে অপশন দিলে কি সঠিকটা কিন্তু পেয়ে যাবে টাঙ্গাইল সদর উপজেলা দেবো নাকি টাঙ্গাইল সদর কি উপজেলা আছে নাকি সাথে টাঙ্গাইল সদর আমাদের টাঙ্গাইল সদর তাহলে টাঙ্গাইল সদর যারা সদর দিবেন অ্যাড্রেস দিয়েই থাকবে ঠিক আছে এই আমাদের এনআইডি কার্ড করে এখানে থাকবে অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে এখন জিপপুরটা দেন এখানে আপনি দেখেন সিটি টাঙ্গাইল কি এটাও টাঙ্গাইল স্টেটটা কি যেহেতু সদর তাহলে সবই টাঙ্গাইল তাই না ওকে এবার এখান থেকে আমাদের কান্ট্রি অফ কি রেসিডেন্ট তো কান্ট্রিটা আমরা সিলেক্ট করবো এখান থেকে অবশ্যই কি বাংলাদেশ বাংলাদেশ ঠিক আছে এখান থেকে আমরা কি সবগুলো চেক মার দেবো কারণ আমরা কি বায়ার এবং কি এখান থেকে সেলার হিসেবে দুইটা কাজ করবো ঠিক আছে এই জন্য কি অল আমরা এখান থেকে কি টিক মার দেবো ঠিক আছে সেলার দিলে ভালো হতো না এখান থেকে সব দিলাম অসুবিধা কি তো আমরা কি বায়ার এবং কি সেলার হিসেবে দুইটা কি করতে পারবো কাজ করতে পারবো এখান থেকে দেন কি করবো আচ্ছা একটু দেখে নিই হ্যাঁ তো হৃদয় সরকার ফার্স্ট নেম হৃদয় লাস্ট নেম সরকার তারপরে এখান থেকে কোম্পানি নাই এটা অপশনাল এখানে বলছি যে অপশনাল থাকলে দিবেন নাহলে নাই যেহেতু এখানে আমাদের কোনো কোম্পানি নেই সেজন্য আমরা কি কোম্পানির নাম দিচ্ছি না ঠিক আছে তো এখান থেকে আমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট দেখেন মান্থ হচ্ছে 1/13 তারিখ আর হচ্ছে 2007 ঠিক আছে আর আমাদের জীবন হচ্ছে কি হৃদয়সরকার.com পাসওয়ার্ড তারপরে অ্যাড্রেসটা গেল পাঁচকনিয়া বিন্নাপুর ঠিক আছে টাঙ্গাইল সদর জিতপুর 1900 ঠিক আছে টাঙ্গাইল ওকে বাংলাদেশ চেকমার এখান থেকে আমরা সাবমিট করবো IP is not unique আপনাদের কি অ্যাকাউন্ট করা আছে আছে বলটা নিয়ে যাবেন আপনার হচ্ছে না কেন IP is not unique IP-টা নিচ্ছে না IP তো আপনার বাকি নাই শুধু এই ইয়ে থেকে খুলছিলেন ওয়াইফাই থেকে খুলছিলেন না মাইক্রো ওয়ার্ডে তো অ্যাকাউন্ট করা হয় না আর মনে হয় যে এক ওয়াইফাই আর হলো এক ইয়ে থেকে একবার করে হয় না ওয়াইফাই গুলো ফেক না ওয়াইফাই না আচ্ছা দেখেন আপনারা কিন্তু হুলা ভিপেন কি এখান থেকেও সার্চ দিতে পারেন অথবা কি এখানে সার্চ দেওয়ার অপশনটা তো দেখছিলাম তাই না আর অন্য একটা অপশন দেখায় এটাও করছিলাম হয়তো বা এই দেখেন এখানে কি আছে 3 ডট ঠিক আছে এখান থেকে মোর টুলস এখান থেকে এক্সটেনশন ঠিক আছে এটা বলা হয়েছে তাই না এখান থেকে এখানে ক্লিক করবেন এখানে এখানে লেখেন হুলা আগে এখানে এক্সটেনশন হুলা এই যে হুলা ভিপিএন আসছে ভিপিএন মাস্টার তো হুলা কোথায় এটা কি হুলা ভিপিএন দেখা যাচ্ছে মতো এই যে দেখেন হুলা ভিপিএন ঠিক আছে তো এখান থেকে অ্যাড টু ক্রোম অথবা সরাসরি আপনারা সার্চ দিতে পারেন কি হুলা ভিপিএন গুগল ক্রোম এক্সটেনশন এটা দিয়ে সার্চ দিতে পারেন আচ্ছা দেখেছিলেন এর আগে 2-3 আচ্ছা ঠিক আছে তার আগে সুব্রত তো দেখাইছিল না এই নাকি ফ্রিল্যান্সিং এর কাম এর নাম পড়াশোনা এলে ভিপিএন এলে ভিপিএন এর না তো সাধারণভাবে ইউজ করছি আমি এটা দেখি নাই আচ্ছা ঠিক আছে না দেখেন না অসুবিধা নেই এখন আস্তে আস্তে দেখেন না দেখলে এখানে চেক আমার করতে কাছ থেকে এই নেবেন
আচ্ছা ঠিক আছে, এটা কমপ্লিট। এখন আমরা যাই দিকে এখানে রেজিস্ট্রেশন যাই দিকে। আচ্ছা এখানে হৃদয় সরকার, এটি আপনার অপশনাল। এখান থেকে পাসওয়ার্ডটা, আচ্ছা পাসওয়ার্ডটা তো হৃদয় পাসওয়ার্ডটা আমরা তো এখানে, আগে যেটা দিছিলাম হ্যাঁ এটি তার পাসওয়ার্ডটা চলে গেছে। আবার নতুন করে পূরণ করতে লাগবে। না না আমি নতুন লাগবে না, এটি করে। তাহলে একটা রিলোড দিলে হবে। 16 তারিখে তুমি কি নেবে? তারিখে 16 তারিখে যেটা কিনে 16 তারিখে 11 তারিখ থেকে সব খোলা। বাংলাদেশ ভাই ও আমি তো ওখানে কান্ট্রি সিলেক্ট করি, এখানে লগইনই করি নাই। লেগেই তো হয় না। ভিপিএনটা অন্যরকম হয়ে গেছে না? আমাদের ভিপিএনটা হলো কি ইউনাইটেড স্টেট, ঠিক আছে? ইউনাইটেড কিন্তু স্টেট হয়ে গেল, তো এখান থেকে রেজিস্টার করলাম। ইউনাইটেড স্টেট কি কান্ট্রি দেবো? হ্যাঁ ইউনাইটেড স্টেট দেবেন, ইউনাইটেড স্টেট থেকে শুরু করলাম। হবে এই যে কিছু করার নেই ভাই, একটু ট্রাই করে দেখো এখানে। গুলা ভিপিএন ফিচারটা চেঞ্জ সরকার ও মেল নিয়ে কিছু না আছে নাকি? আপডেট আছে না তো বলি নয়, এখান থেকে দেবেন পার্সেন্ট করতে দেন। 5-13 ইমেল, ডেট অফ বার্থে ই টাকা দিতে হয় না? হ্যাঁ এই যে দেখেন ডে মাস, আছে, মাস। ডে ইয়া এখানে ডে আছে। এটা এখন কাজ পাওয়া যায় মানে ছোট ছোট কাজ তো হ্যাঁ ছোট ছোট কাজ। এটা আপনাদের ফার্স্টে দিলাম এই জন্য, এই কারণ কি টুকিটাকি কাজ করলে আস্তে আস্তে কি বড় কাজ হবে, মানে আস্তে আস্তে কি কাজগুলো আগে আয়ত্তে আনে, ঠিক আছে? $5 কাজ করুক দিলে ভাই তাও সমস্যা নাই। এই যে $5 হিসাব করতে হবে, তখন তো লাগে। আচ্ছা দেখেন এখানে পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড যেটা লেখছেন এটাই দেন। তাও আমি কাছে চিন্তা করি আমার খালি খবর খবর লাগে, এই চিন্তা করি আমার দরকার নেই। ওয়েট খরচ কত লাগবে? 2000, হ্যাঁ 2000 মাসে হ্যাঁ 2000 চলে না, 2000 ইনকাম। চা খাই না, বিড়ি খাই না, পানি খাই না, দিলে আমার কিসের খরচ? খালি ওয়াইফাই মানে মাসে বিলের লাগে। তাহলে তো ওয়ার্ক হইতে পারে, মাইক্রো ওয়ার্ক হইতে পারে। ওয়ার্কার মাত্র কেবল কয়েছে বেশি 100 কয়েছে। আমার তো $1 হয়ে গেছে গা, আমি তো কাজ করিনি, তারপর $1 হয়ে গেছে। $3 হলে তো আপনি ইউজ করলাম। আমার 80 হয়েছিল 0 কাজ 6টা কাজ করে রেখেছিলাম তা দিয়ে দিতে পারি। কাজ করবা অবশ্য, টাইম অনেক সময় নষ্ট হবে। আমি আমি তেরোটা যেটাই করছি। আমি পাই না হ্যাঁ আমি পাই না তুমি এত বিজি থাকো বাইকে নিয়ে। আজকে যাবি কিন্তু সম্ভব না। নিচে ভাই টাঙ্গাইল সদর টাঙ্গাইল লিখি। আচ্ছা দেখো থাকে যাবে না, কেন অসুবিধা নেই। টাঙ্গাইল সদর, টাঙ্গাইল। বৃষ্টি হয়েছে, পরিবারে পেয়ে যায়। আচ্ছা আগে বলতে ভালো হতো, একটু আগে আমি তো বুট হয় 40 টাকা ভুটানে খাইয়ে কিছু না গেছি কথা সে দিতে ভালো। এখান থেকে চিপ করতে ঠিক করতে চিনকোড জিপ ফুড, এটা যার যার ইয়ের ফুড থাকে। আমরা শুধু আমি তখন 7 ওয়ার্ডের ইয়ে ফুটার রয়েছে 1900 আচ্ছা এই যে আমাদের আচ্ছা যে ভাই, আছে না কান্ট্রি দিলাম ইউনাইটেড স্টেট, হ্যাঁ কিন্তু এগুলো তো দিলাম আমার নিউ ইয়র্ক। এটা কোনো সমস্যা হবে না, হ্যাঁ এটা সমস্যা হবে না। আমরা আইপি অ্যাড্রেসকে সেট করছি, আমি তো দেশ আমেরিকাতে এখন আছি কিন্তু স্থায়ী ঠিকানা আমার এটা। এটা আচ্ছা এখান থেকে কি করবেন টাকা? বুঝছো আমরা এই এখন আমেরিকা আছি, ঠিক আছে। আমেরিকা ক্যালিফোর্নিয়াতে ঘুরে এখান থেকে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ, এটা বাংলাদেশ। ওই যে পরে বাংলাদেশ যাবো। এইটা আমি এটা ঠিক মারছি খালি না? সেলার দিলেই ভালো হয় না এটা আপনার দুইটাই থাকে, এমপ্লয়ার এবং কি ওয়ার্কার সাবমিশন, এটা সবগুলো দিলে ভালো হয়। কারণ কি অনেক সময় কি অনেক দরকার পড়ে, ঠিক আছে? সেই দরকারের সময় থাকলে তো কোনো ক্ষতি নাই, ঠিক আছে? তো দুটো মনে রাখবেন। আশা করি ইনশাল্লাহ এখন দিবে। যাক ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে, সেভ দিলাম। তবে আপনি যখন এই সাইডে আসবেন অবশ্যই কি
এই রুলা ভিপিএন দেখি ইউনাইটেড স্টেট দিতে হবে। এখন ইমেল ভেরিফিকেশন করতে হবে। এখানে যাব, এখান থেকে আপনার ইমেলটা ভেরিফিকেশন করতে হবে। ইমেলে করতেছে হ্যাঁ ইমেলে করতেছে, লেখো জিমেল লেখো www.gmail ভাই এটা তো রেকর্ড করেন না, রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে। হ্যাঁ রেকর্ড হচ্ছে। তোমার মতো কি এখানে জিমেল দেখেন। বলো তো। তুই নিজের বলত পেলে আমি যদি তোমার মতো কি বোকা, তুই নিজের বলত পেলে আমি কি করবো? এটা এই ওয়ার্ডটা বেশি ওয়ার্ড। এইটা তো এই যে দেখেন আসছে, ঠিক আছে। ওয়েলকাম টু মাইক্রো ওয়ার্ক। এখান থেকে ক্লিক করলে কি আমাদের ভেরিফিকেশন করবে। একটা মিনিট আসতেছে। হৃদয় সরকার সব কিছু এখানে চলে আসছে। আমাদের এখানে একটা এক্সটেনশন ছিল তো, ওদের ইফেক্টটা এখানে আসতেছে। এবারে এখানে ক্লিক, আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে, এই যে আমাদের কি ইন্টারফেসটা এটা চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমরা প্রোফাইল সব এই যে দেন 0 টাকা, হ্যাঁ। কিভাবে করে টাকা কামাবো? আরে এখন কাজ শিখে নেই, কাজ আগে কেমনি করে করবো? এখানে কাজ করতে গেলে অবশ্যই এক্সাম দিতে হবে। এখানে কাজ করতে হলে কি করতে হয়? এক্সাম দিতে হয়। এখানে তো কাজ বাকি না, আমি শুধু কি করালাম, জাস্ট অ্যাকাউন্টটা করালাম আজকে, বাকি কাজ তো আছেই। একদম এক্সাম দিতে হবে। এক্সাম কীভাবে দিতে হয় এটা ইমেল ভেরিফিকেশন করলাম, সব কিছু ঠিক আছে কিনা একটু চেক দেই। ফুল নাম হৃদয় সরকার, কান্ট্রি বাংলাদেশ, ফোন নাম্বার নট অ্যাভেলেবল। তো এখান থেকে ফোন নাম্বার বহা নাম্বার এই এই যে তারা হ্যাঁ ফোন নাম্বারটা তো এখানে, 0 থেকে S1 হ্যাঁ 1 দাও। দিছো এখানে হয়েছে, আমি সাবমিট করলাম কিন্তু। মোবাইলে কোড যাও হ্যাঁ করছেন, ভেরিফাই ইউর ফোন নাম্বার দিলাম। ওকে টাকা নেই। if you are unable to send SMS your phone number, provide US with the screenshot of your send text by your mobile number. স্ক্রিনশট কেমনে দিব? ও সরি, এটা হবে না, আমাদের ইউএস এর একটা নাম্বার লাগবে। ওই টেক্সটার থেকে আমরা কি একটা নাম্বারই করবো, এটা পরে ইউএস এর ফোন নাম্বার পাবেন কেন? আছে। এটা এই আছে ফোন নাম্বার, আমি দিব আপনাদের। এখান থেকে অ্যাকাউন্ট করা যায়, এটা পরে অপশন, এটা পরে করে আবার তো এটি দেখে। কাজ শেখাম। আচ্ছা এখন আমরা কাজ দেখাবো, আর একটা অ্যাকাউন্ট করবো, সেটা হচ্ছে পেপার। পেপার পেপার এটা ছোটো ছোটো কাজ আছে, কিন্তু এখানে কাজ করতে গেলে পরীক্ষা দিতে হয়। এটা আপনার জিরো পেমেন্টটা কি 0 আছে, আর সাকসেসফুল কত পার্সেন্ট? 43% আছে। এখান থেকে আচ্ছা জব নেন, এখান থেকে রিপিটের সাজাতে হবে, অনেক কাজ আছে। এই যে TTVM মাইক্রো ওয়ার্ক অ্যাডমিশন টেস্ট, এই যে অ্যাডমিশন টেস্টে ক্লিক করে আমাদের কী করতে হবে, অ্যাডমিশন দিতে হবে। আমি জাস্ট ক্লিক করে হালকা একটু অ্যাডমিশন দিব না, জাস্ট কিন্তু বেক করবো, অসুবিধা নাই। এই যে এখানে আমাদের এখনও ভেরিফাই হয় না, এই জন্য ভেরিফাইটা বলতেছে যে অ্যাক্টিভেট, ঠিক আছে, টু 1+ ইউর ফ্রম ইউর ফোন ভেরিফাই। এই যেখানে ইউ আর কি আনএবল টু সেন্ড SMS টু ইউর ফোন নাম্বার, প্লিজ প্রোভাইড US উইথ দ্য স্ক্রিনশট। ও সরি, প্রোভাইড আস স্ক্রিনশট অফ ইউর সেন্ড টেক্সট। এই মোবাইল নাম্বার তো ওইটা দেবে। না এটা হবে। সো উই উইল ভেরিফাই ইউর মোবাইল নাম্বার, ইম্পর্টেন্ট স্ক্রিনশট। আচ্ছা এটা আমি পরে করতেছি, মোড়ে মোবাইল দিয়ে ভেরিফাই পরে করতেছি, এটা আজকে থাকেন না। হ্যাঁ এখান থেকে আমাদের জবগুলো যাই, একটু দেখে নেওয়া ঘাটাঘাটি করে। এই যে দেখেন এখান থেকে অল জবের মধ্যে আছে কি কোয়ালিফিকেশন, টেস্টিং, মোবাইল অ্যাপ্লিকেশন, ঠিক আছে, সার্ভে আছে, সাইন আপ। তো বিগিনার অবস্থায় আপনারা কোন কাজগুলো করাবো? সাইন আপ কাজগুলো করাবো, একদম ছোটো ছোটো কাজ, ঠিক আছে, আপাতত করতে থাকবেন। তারপরে ক্লিক সার্চ, ঠিক আছে, আর কি লিখছে ট্রান্সক্রিপশন, ডাটা কালেকশন। ডাটা কালেকশনের কাজটা পরে দেখাবো। অ্যাটেনশন নাকি অ্যানোটেশন, ভিডিও, মিউজিক, শেয়ারিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। এই সোশ্যাল মিডিয়া প্রমোশনের কাজগুলো আছে। এটা কি আছে? কোশ্চেন না কেরিয়ার, কোশ্চেন অ্যান্সার অ্যান্ড কমেন্ট, ঠিক আছে। এটা ফ্রম আছে, ডাউনলোড, ইনস্টল, এটা কি রাইট এবং রিভিউ আছে। আচ্ছা যাই থাক,
ফার্স্টে আমরা কি করব? ভাই ওই যে হলো এই যে করবার হলো কি করতে বলবো? ওই যে খালি কইটা হলো চেক দেয় যে পড়েছে ওই মানে পেজ দেয় এটা তো এই সাইডটা না, এটা অন্য সাইডটা। আমি এটা মোটামুটি ভালো, মোটামুটি ভালো সাইড। ওগুলো একটু ডুপ্লিকেটের সমস্যা আছে, এটা ইন্ডিয়ান সাইড তো। এর আগে থেকে দেখাচ্ছিলাম এটা ইন্ডিয়ান সাইড, ঠিক আছে, একটু ঝামেলা হতে পারে। এটা আমার ইন্টারন্যাশনাল অনেক ভালো মানের সাইড, ঠিক আছে। তো এখন আপনাকে দেখাবো কি পেপাল, এটা এমনি থাক, এটা বাকি কাজগুলো পরে দেখাবো, ঠিক আছে। এটা এমনি থাক আজকে আপাতত। এরপর আসি পেপালে, ঠিক আছে। তো পেপালে কি কি লাগে আপনাদের জন্য আমি সব কিছু এখানে গুছাই রাখছি। হ্যাঁ, মানে আমি করছি ভাই পেপাল করছেন, করলে কোনো সমস্যা নেই, বাকিদের জন্য সবাই তো আর করে নাই, এই জন্য দেখেন। পেপালটা আমি ইউজ করবো, ওটা কোনো অ্যাপস আছে পেপাল কোথায়? আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখেন এখান থেকে এটা আমাদের পেপাল, এই যে পেপাল মানে কিভাবে করবেন অ্যাকাউন্ট, ঠিক আছে, সব কিছু এখানে কি আমি ডিটেলে লিখে রাখছি, ঠিক আছে। আমার অ্যাকাউন্টটা যে খোলা হয়েছে দেখেন, পেপাল ডট কি, এই যে দেখেন CY, ঠিক আছে, সাইপ্রাস, ঠিক আছে। আমরা সাইপ্রাস দিয়ে আমাদের করতে হবে সরাসরি, ঠিক আছে। সরাসরি কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট করা যায় না, এই জন্য আমরা কী করবো, সাইপ্রাস দিয়ে করবো। তারপরে কি সাইন আপ ফর ফ্রি, তারপরে সাইপ্রাস, তারপরে কি বিজনেস অ্যাকাউন্ট করবো, কন্টিনিউ দিবেন, সাইন আপ দিবেন। আচ্ছা বাকি স্টেপগুলো আমরা এখান থেকে দেখবো। আমি এখান থেকে আচ্ছা খুলে দেখেন, এটা দিলাম এখান থেকে, যে যখন করবো না পারলে এখান থেকে স্টেপগুলো একটু দেখলে একদম ইজি হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। আমরা আবার টাকা নেওয়া হলো না হ্যাঁ VPN কাটে দেবো, VPN দরকার নেই। তো এখান থেকে সুইচ নাম্বার তাই পুরো নাম্বার সুইচ টার্ন অফ না, টার্ন হয়ে গেছে। এটা সাইন আপ করতে হবে, ঠিক আছে। এটা সাইন আপ করতে একটু সাইন আপটা করে নেন, ইমেল দিয়ে এখানে যায় সাইন ইন করবেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ সিটিং মিটিং একটু দেখে নিন এগুলো, বাকি অপশনগুলো। আচ্ছা এখন আমরা কোথায় যাবো, পেপালে, ঠিক আছে। তো এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে আছে দেখেন, www.paypal.com সাইপ্রাস, তারপরে ইন্টার দেন। এই যে এখান থেকেও সাইন আপ করতে পারবেন, এখান থেকে দিতে পারবেন। তো এখানে ক্লিক করি, সাইন আপ ফর ফ্রি, তো এখান থেকে ফ্রি দেখা পাবেন। এই যে দেখেন, এই যে সাইপ্রাস, আমরা কিন্তু সরাসরি কিন্তু অ্যাকাউন্টটা করতে পারবো না, আর আমরা কী করবো কি বিজনেস অ্যাকাউন্ট, এটা কিন্তু পার্সোনাল দেওয়া যাবে না, এটা কী করতে হবে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। তারপর এখান থেকে দেবেন কি কন্টিনিউ। এটা লাগবে আপনাদের ফ্রিল্যান্সারের ক্ষেত্রে, যখন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করাবো, ঠিক আছে। কারণ আমরা ডাটা এন্ট্রি কাজটা অবশ্যই কি খুব ভালো মানের একটা কাজ। পেপালটা বাংলাদেশে দিয়ে দেয় নাকি? আচ্ছা আপনার একটা ইউনিক ইমেল দেন, ঠিক আছে। পেপালটা হ্যাঁ এটা দেন, এটা দিয়ে টাকা দিন, এটাই হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এটির মাধ্যমে টাকা লেনদেন করতে হবে। আচ্ছা তাহলে ইমেলটা দেন। পেপালটা করতেছে এটা ইন্টারন্যাশনাল বাট বাংলাদেশ নাই, ডুয়েল কারেন্সি এটা। আমি হলো একটা গেম খেলাইতেছিলাম, খালি $14 $15 করে দেয় গোয়া গেম। ওরা থেকে টাকা তুলতে হবে, $1000 বেশি আমি টাকা তুলবো, ক্লিক করছি আমি পেপাল অ্যাকাউন্ট পরে রাতে দেখে পরে তারপর এখান থেকে কন্টিনিউ, একটু দেখেন খেয়াল করেন, এটা আপনাদের দিল এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, খুবই স্ট্রং, এটা আলাদা কিন্তু পেপাল লিখে রাখেন। পেপাল আগেটা ছিল মাইক্রো ওয়ার্ড, এটা লিখবেন পেপাল। টাকা নিয়ে তারপরে কেমনে বের করবো এটা পরে দেখাবো আমরা, আমি কাজটা করো মানে এই স্টেপ বাই স্টেপ না গেলে আমি যদি কাছে রাখা যায় তাহলে যাবে, কারণ তোমার টাকাই নাই এখানে, আমি কীভাবে ডিপোজিট করবো, ওইটা করবো আর কি। এখান থেকে পে ওনার অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। পে ওনার অ্যাকাউন্ট করবো মানে যে মেন যেগুলো দরকার আছে সব কমপ্লিট করবো। পাসওয়ার্ড মনে রাখতে তো জীবন চাই, যেটি পাসওয়ার্ড লেখাই এক ডিস্ট্রিক্ট পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করলাম, এটা নোট খাতায় রাখতে হবে ভাই, আপনাদের নোট খাতা না রাখলে হবে না, একটা নোট খাতা লাগবে, অথবা গুগল ড্রাইভে রেখে দেবেন। আমি ভালো সব পাসওয়ার্ড আগে দিই, বলার নেই এক ইতিহাস ভালো লাগে, মেন অ্যাকাউন্ট পুলিশে ধরে নিয়ে মনে ভাই দেখে পাসওয়ার্ড এক দিতে চাস দিচ্ছেন।
এখান থেকে কন্টিনিউ। দেখেন এখানে আছে আমাদের কি টেল আস কি অ্যাবাউট ইউর বিজনেস, ঠিক আছে। তো এখান থেকে ফার্স্ট নেম আর এটা দিবেন লাস্ট নেম, এটা অবশ্যই কি আপনার এনআইডি কার্ড হিসেবে দিবেন, ঠিক আছে। আর এখান থেকে আমাদের কি বিজনেস ডিটেল, তো বিজনেস ডিটেলের মধ্যে আপনার কি এখানে ইউটিউব চ্যানেলের নাম যেটা আছে না ওই চ্যানেলের নামটা একটু লিখবেন, ঠিক আছে। লেখেন ফার্স্ট নেমটা লেখেন। আমি কিছু সঞ্জয় ফার্নিচার। এখানে টেবলে আচ্ছা বিজনেসের নাম। আচ্ছা এখান থেকে সন্ধ্যা দিতে হয় শুরুটা দিয়ে দেয়। একবারে আগে বানাবো। সন্ধ্যা শুরু। সরকার, এটা আপনার ইউটিউব চ্যানেল যেটা আছে, ঠিক আছে, সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। এই দেখেন এখানে লেখাই আছে। আচ্ছা ভিডিও কেটে দেন। এই যে দেখেন দিস বিজনেস নেম মাস্ট বি কি Identical to the name. টু দ্য কি নেম অন দ্য কি কোম্পানি, এই কি লিখছে আর কি চাই আর্টিকেল নাকি আর্টিকেল অফ কি ইনকর্পোরেশন ডোন্ট ইউজ এ ট্রেড, ঠিক আছে নেম পরে কি শর্টা ঠিক আছে অফ ইউর বিজনেস নেম। এটা কোনো ব্যাপার না, এটা আপনার ইউটিউব চ্যানেল যে আছে ভিলেজ কিচেনটা কি দেবেন। ওইটার থেকে আমি যে কথা বললাম না, ওই দিছি সঞ্জয় ফার্নিচার। আমার নামে টাকা পাঠাই আমার ফার্নিচার দিচ্ছে। এখন থেকে আমাদের কি বাংলাদেশের নাম্বারটা দিতে হবে, অবশ্যই কি আমাদের বাংলাদেশের কোডটা সিলেক্ট করতে হবে। আমাদের বাংলাদেশের কোড করতে বলো দিকে প্লাস 88 প্লাস 880 না প্লাস 88 কোডটাই, আর জিরো তো রেডি বলবো উপরে না নিচে বাংলাদেশ বিএএল প্রথমে তো হয় না, এই তো প্রথমে এরকম কথা কাকে এটা দিছে ভাবে বলতে হবে, কিছু করার নেই ব্যাপারে। ডিজিটাল কথা কাকে আচ্ছা ঠিক আছে, জিরো বাদ দিয়ে লেখা এখানে। মায়ের বোম্বে পাল কথা কানে সিনেমা লিখলে তো কম দিয়েছে একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমাদের কি বিজনেস ফোন নাম্বারটা দেওয়া হয়েছে, জিরো বাদ দিতে হবে না, জিরো কি দিয়েছিলেন? ও আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমাদের কি অ্যাড্রেসটা দিতে হবে, এটা ওই আবার অ্যাড্রেসটা লিখবেন, লেখেন এখানে অ্যাড্রেস ওয়ানে ওইটুকু দিবেন আর লাস্টে টাঙ্গাল শুধু দেবেন। এই যে পাসপোর্ট নিয়ে চলে আসতেছে, লেখেন এই আমেরিকার মানুষ কেন কাজ করে এটা আমি চিন্তা চিন্তা করেছিলাম। আপনি বাড়ি ঘর কোন জায়গায় সবই চিনে, আপনাদেরও দেখতেছি। স্পেসের জায়গায় একটা দেন, ও না 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 সরি, চাপাই না, এখানে লেখেন টাঙ্গাইল সদর টাঙ্গাইল। আমাকেও দেখতেছে আপনাদের তো দেখেন আমরা সব কিছু ফ্লো করতে পারি আর কি, টাঙ্গাইল সদর টাঙ্গাইল। তোমরা যাবো না এখান থেকে আমাদের কি করতে হবে, পোস্ট করতে হবে 1900 দেন। আচ্ছা সিটি টাউন প্লেস তো আমরা টাঙ্গাইলে দিই, সিটি নেই তিনটার যে কোনো একটা দিতে চলে যাবে। তো সিটিটা আমরা টাঙ্গাইলে দিলাম, এখান থেকে অবশ্যই চেকমার্কটা দিবেন। মোটামুটি এখান থেকে এগ্রি অ্যান্ড কি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। আর হলে হ্যাঁ আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আপনাদের ফিল আপ করতে হবে। আচ্ছা এই যে দেখেন এখান থেকে ইন্ডিভিজুয়াল, এইটাই হচ্ছে ম্যান, এটা আমাদের সিলেক্ট করতে হবে কি ইন্ডিভিজুয়াল। মনে রাখেন এখানে দেখেন ভিডিওটা আসে তো আপনাকে দেখেন এটা ইন্ডিভিজুয়াল দেবেন। দেখেন এখান থেকে প্রোডাক্ট অর কি সার্ভিস, তো এখান থেকে আমরা কি কি মানে ধরনের সার্ভিস দেবো, তো এখান থেকে দেখেন এখান থেকে আচ্ছা ডিজিটাল মার্কেটার দেখেন থেকে আসে। আচ্ছা আচ্ছা ডিজিটাল মার্কেটার, আচ্ছা ডিজিটাল জোড়া है ना মার্কেটিং সার্ভিস আছে কাস্টমার। আচ্ছা ডিজিটাল গুড মিডিয়া গুড ওকে ঠিক আছে। মার্কেটিং এম মার্কেটিং আদার ডিজিটাল মার্কেটিং ইন্স্যুরেন্স সার্ভিস। ডিজিটাল মার্কেটিং হ্যাঁ এম দেওয়ার প্রথমে এম লেখুক পাই তাহলে এই গুগলাটি দেখি অবলম্বী হয়ে গেছে একটা কি কেটে দাও। আচ্ছা ডিজিটাল আচ্ছা তারা ডিজিটাল মার্কেটিং ইন্স্যুরেন্স সার্ভিস না ওই যে ডিরেক্ট মার্কেটিং উইথ আদার মার্কেটার্স এইটা এটা দেখেন ডিরেক্ট মার্কেটার অ্যান্ড আদার, মার্কেটার এটা দেওয়া চলে অসুবিধা নাই। ওয়েবসাইট এখান থেকে আপনাদের একটা নাম দেন তাই হবে। কোম্পানির নাম এটা হলো সঞ্জয় ফার্নিচার দিছে। শুধু আপনি নামটাই লেখেন, হৃদয় লেখা তাই হবে, শুধু হৃদয় লেখা তাই হবে। তো আমাদের এখান থেকে বিজনেস টাইপটা দিলাম কি
ইন্ডিভিজুয়াল, আর এটা দিলেন ডিরেক্ট মার্কেটার আর আদার মার্কেটার, ঠিক আছে? তো শুধু হৃদয়টা এখানে দিয়ে রাখলেন, তারপরে এখানে কন্টিনিউ। ওকে, এটা আমাদের প্রথম দিতে হবে ডে, তারপরে মান্থ, তারপরে কি ইয়ার। তো এখান থেকে ডেটা লেখো, মান্থ, জানুয়ারি, আর ইয়ার। ও আচ্ছা, লিখে তো সাইপ্রাস হলো বাংলাদেশ। সাইপ্রাস, এটা আমরা দেবো বাংলাদেশ। বি 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 ডেনমার্ক, সির পরে বি তো আগে আসে, তো বি হলো কোথায়? তো এটা আমাদের অবশ্যই কি বাংলাদেশ। দেখেন আমাদের হোম অ্যাড্রেস আর হচ্ছে এগুলো কিন্তু ফোন নাম্বার, যদি এক হয় তো সেম দিবেন, আর যদি এক না হয় আলাদা হলে তো এখানে লিখে দেবেন। যেহেতু আপনাদের কি সেম না, তাহলে এটা চেক মার্ক দিয়ে দেবে এখানে। তো এটা আমাদের ফোন নাম্বার কি সেম, এটাও চেক মার্ক দিলাম। তো অল ক্লিয়ার, দেখা দিয়ে কী করবো, সাবমিট করবো। আচ্ছা দাঁড়ান এক মিনিট, কী সমস্যা হলো দেখো। ও আসতেছে। হ্যাঁ, ইমেলটা ভেরিফাই করতে হবে, তারপর ডলারটা চেঞ্জ করতে হবে। দেখেন ইমেল ভেরিফাই করার আগে, আচ্ছা ইমেল ভেরিফাই করতে তারপর ডলারটা চেঞ্জ করে। ওকে, আচ্ছা এই 3 ডট গো টু মানি পেজ আসতেছে, একটু অপেক্ষা করেন। এখান থেকে কি ম্যাক প্রাইমারি, এখানে যাবেন। এখান থেকে আমাদের ইউএসডি ডলার ম্যাক প্রাইমারি, ঠিক আছে? ওকে ডান। তো আমাদের কি আগে ছিল ইউরো, এখানে আমরা কি ইউএসডি। তো এখানে আমাদের কিছু ভেরিফাইটা করে নিই। তো এখান থেকে ইমেল তো অপশনটা খোলা ছিল, এই যে আছে। একটা মিনিট, এখান থেকে যায়, এখান থেকে আমরা একটু ভেরিফাই করি। এই যে দেখেন পেপাল সার্ভিস কনফার্ম, ঠিক আছে? এখান থেকে এটা কোথা থেকে আসছে? পেপাল থেকে আসছে। তিনটা, তো তিনটাকে আমাদের করতে হবে না, একটা করলে যথেষ্ট। এই যে কনফার্ম ইউর ইমেল, তো ইমেল পাসওয়ার্ড সেভ করা যেহেতু আছে। আচ্ছা, আপনাদের কাজ এইটুকুই আপাতত। এখন আপনাদের দু একটা কাজ দেখেন। হ্যাঁ, ডেটা এন্ট্রি কয়েকটা অপশন হচ্ছে, সিম্পল একটা দু একটা কাজ দেখেন। আচ্ছা, বিশেষ সময় নেব না, হালকা একটু দেখাই। এটা আমাদের কী গেলো, পেপার অ্যাকাউন্ট গেলো এবং মাইক্রো ওয়ার্কার গেলো। দুটো অ্যাকাউন্ট করা যাবে, দুটো অ্যাকাউন্ট আপনারা যার বাসায় যা অবশ্যই করবেন, ঠিক আছে? এখান থেকে কী কী করতে হয় এটা পরে দেখান, ঠিক আছে? এখন কাজ সিম্পল একটা কাজ দেখাই। ডেটা এন্ট্রির কাজের মধ্যে আছে কি, একটা হচ্ছে কী করতে হবে আমাদের, ওয়ার্ড থেকে কী করতে হবে, কনভার্ট করতে হবে। আচ্ছা, এখান থেকে আমি ফাইবার থেকে আপনাদের অপশনগুলো দেখেন, সবচেয়ে ভালো হয়। এবং ফাইবার লেখেন, ইন্টারভিউ তাই হবে। এখানে দেখো ডেটা এন্ট্রি, এইটা মারে না দিয়ে আমি ডেটা এন্ট্রি, ঠিক আছে? শুধু টাইপিং কাজগুলো করতে পারবেন, এখান থেকে ছোটো ছোটো কাজগুলো যা আছে সব করতে পারবেন। দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনাদের এসইও করতে হয় কীভাবে, যেহেতু আপনি কথা বলেন র্যাঙ্কে আনার জন্য, এটা যেহেতু আমি আলোচনা করি, তারপর আজকে যেহেতু বলছেন খুব ভালো একটা জিনিস বলছেন। দেখেন এ কয়টা কাজ পেয়েছে, 35টা কাজ পেয়েছে, কিন্তু র্যাঙ্ক প্রথম আসছে কি, প্রথম র্যাঙ্কে আসছে। এ দেখেন কয়টা কাজ করছে, 320-এ, এ কিন্তু প্রথম আসে না, আসছে কি লেভেল তো, এটা র্যাঙ্কটা তো। আচ্ছা, লেভেল প্রথম লেভেলে আসছে, লেভেল 1, ঠিক আছে? সরি, এটা আছে কত, লেভেল 2। এর চেয়ে কিন্তু অনেক কাজ করছে, এটা কিন্তু তার চেয়ে অনেক বেশি কাজ করছে। এটা আসার কারণ হচ্ছে কি, এসইওর উপরে, ঠিক আছে? এসইওর উপর কী করে এগুলো আপনি ডিপেন্ড করেন। আচ্ছা, এটা এসইও কীভাবে আসলে কয়েকটা কি আমি ওপেন করি, কন্ট্রোল চাপে ধরেন, এটা দুর্বলই না, কন্ট্রোল বুঝছেন? এটা আমি ওপেন করলাম, ঠিক আছে? সারি দিয়েছেন কে, ধরে রাখেন, চিপি ধরে রাখেন, কন্ট্রোল ধরে রাখেন, এটা ধরে রাখবেন, এখন ছেড়ে দেন। এখন কোনো কাজ নেই, এই যে 3টা ওপেন হলো, মানে কন্ট্রোল ধরলে কি হয়, মানে আপনি একসাথে অনেক কটা টাইটেল ওপেন করতে পারবেন। দেখেন এই কাজ করতেছে কি বলেন তো দেখি, ডাটা এন্ট্রি, ঠিক আছে? তার এই যে টাইটেল যে আছে, তার টাইটেলও কি আছে, ডেটা এন্ট্রি আছে। কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ তো হচ্ছে কি ফাইল, যে এক্সামের সময় দেখছিলাম, লেখেন ডেটা এন্ট্রি।
দেখেন তার এসিওটা দেখেন, খেয়াল করে নিতে, এটা র্যাঙ্কে আসার কারণগুলো দেখেন। তার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কি, ডেটা এন্ট্রি, টাইটেল কি, ডেটা এন্ট্রি। তার গিগের মধ্যে যে বেসিক আছে তাও কি, ডাটা এন্ট্রি। তার কয়টা, একটা, দুইটা, তিনটে। তার যে মেন ওয়ার্ডটা ছিল তাও কি, ডাটা এন্ট্রি। তার যে ই লেখছে তারপরও কি লেখছে, তারপরও কি, ডাটা এন্ট্রি। এটা কিন্তু তার মেনই। এখন তার মেন ইটা যাই, দেখেন ইফ ডাজ নট ম্যাটার, ঠিক আছে, হাউ স্লোলি ইউ গো, ঠিক আছে, সো লং অ্যাজ কি ইউ ডো নট স্টপ, ঠিক আছে। এখান থেকে ডাটা এন্ট্রি দেয় নাই। আচ্ছা, তার মোটামুটি র্যাঙ্কে আসার কারণ হচ্ছে কি, তার এসিওটা খুব ভালোভাবে করছে। আপনি যদি এসিও ভালোভাবে করেন, ঠিক আছে, আমি যদি বলি যে ডিসক্রিপশন যতটুকু লিখবেন খুব ভালোভাবে লিখবেন, ঠিক আছে, মানে যে জিনিসটা লিখবেন সেই জিনিসটা কি মূল কি হিসেবে যদি থাকে, টাইটেল, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি যদি ঠিকভাবে দেন তাহলে কি অবশ্যই কি র্যাঙ্কে আসবে। এটা আমি ব্যাক করি, এরপর এটা আসি, এটা কন্ট্রোল অ্যাপ দিয়ে দেখেন ডেটা এন্ট্রি। আচ্ছা, এটা আর লিখতে হবে না, চলে আসছে। এই যে দেখেন ডেটা এন্ট্রি, ঠিক আছে। এই দেখেন এই মেয়েরটা কতবার ডাটা এন্ট্রি দিচ্ছে, দেখেন এই যে মেন যে জিনিসটা লিখছে এখানে কয়বার কি করছে, 5 বার ডাটা এন্ট্রি করছে। এগুলো হচ্ছে, এগুলো বলে কি এসইও। এসইও যদি ঠিকভাবে করেন অবশ্যই কি আপনার এটা কি র্যাঙ্কে আসবে, ঠিক আছে। আর যখন আমরা ডিসক্রিপশনগুলো দিব, হ্যাঁ, তখন গিগ ঠিক এই যে গিগটা তৈরি করছি, হ্যাঁ, এখান থেকে তো মানে এটা নিয়ে নিজের উপর তাই তো। এইটা আপনাদের মতো হয়, আপনাদের মতো লাগবে। এইটুকু সার্ভিসেস এটা আপনি মডিফাই করতে কোনো সমস্যা নাই। আমি বলি আপনারা যেটুকু এই যে ডিসক্রিপশনটুকু, ঠিক আছে, এইটুকু আপনারা আপনাদের মতো লাগবেন, যতটুকু পারেন। 1 লাইন পারেন, 2 লাইন পারেন, 3 লাইন পারেন, আপনারা কি সম্পূর্ণ আপনাদের মতো লিখবেন, তারা কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে কী কী আছে, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা স্ক্রেপিং, প্রোডাক্ট লিস্টিং, সিআরএম, অনলাইন ডাটা এন্ট্রি, ঠিক আছে, কপি পেস্ট, ডাটা এন্ট্রি, এই যে মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, ডাটা এন্ট্রি কনভার্সন, কপি পেস্ট অফ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এগুলো কি কাজ পারেন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের? হ্যাঁ হ্যাঁ, টাইপিংয়ের কাজগুলো তো পারেন? হ্যাঁ, টাইপিংয়ের কাজগুলো পারেন কি? টাইপিং, হ্যাঁ টাইপিং। টাইপিং পারি। আচ্ছা, আমি একটা কনভার্ট ইটে দেখাই, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড থেকে এক্সেল থেকে কি ওয়ার্ডে কীভাবে কনভার্ট করবেন, সিম্পল একটা কাজ। এটা অনলাইনে করা যায়, অফলাইনে করা যায়, দুটো অপশন দেখাই। এটা হচ্ছে কি ওয়ার্ড করে কনভার্ট করবেন, ঠিক আছে। তো এখানে যাবেন, এই ডাটা এন্ট্রির কাজ শিখলে আপনাদের মনে হবে কি, আপনাদের যে প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে এগুলো একদম ইজি হয়ে যাবে। লেখেন, এখানে লেখেন আই লাভ আই লাভ পিডিএফ, অথবা আচ্ছা আই লাভ পিডিএফ এটাই লেখেন, আই লাভ পিডিএফ লেখেন। এটা এই সাইটটা অনেক ভালো। আমি স্পেস হবে না, স্পেস ছাড়া, ওইটাও স্পেস। আই লাভ পিডিএফ। ওই কিন্তু আই লাভ পিডিএফ। আচ্ছা এই যে দেখেন আই লাভ পিডিএফ, ঠিক আছে, এটা অনলাইন কি পিডিএফ ফাইল। এটা হচ্ছে কনভার্ট করবেন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু এক্সেল। বাইরে আপনাকে ছোটো ছোটো কাজগুলো দিবে, যদি বলে কি কনভার্ট করেন। আমি জাস্ট কিন্তু সিম্পল একটা কাজ দেখাচ্ছি, ঠিক আছে। এখন যদি বলে আপনি কি এখান থেকে পিডিএফ থেকে কি করবেন, ওয়ার্ডে কনভার্ট করবেন, তো এখান থেকে ক্লিক করবেন কি পিডিএফ থেকে কি আসবে, ওয়ার্ডে চলে আসবে। আমি একটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, হ্যাঁ, অনলাইন অফলাইন দুটোই দেখাবো। এটা এভাবে থাক। এখন আমি এখানে যাই, এখানে কি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কি সেট আপ দেওয়া আছে? আচ্ছা, এখানে দেখো দিই ভাই, এমএস ওয়ার্ড লেখো, হ্যাঁ আসছে 2007 দিয়েছি পুরাতন ম্যাক্স। আচ্ছা দেখলে অসুবিধা নেই, এটা আমরা সব শূন্য দিয়ে দেবো। বাইরে যদি বলে যে অফলাইনে কাজ করবেন তো অফলাইনে করবেন, যদি বলে অনলাইনে কাজ করেন তো অনলাইনে কাজ করবেন। তো বেশিরভাগই কি তারা অনলাইনে কাজ করে, অনলাইন বলে বেশি কাজ করে, ঠিক আছে। এখান থেকে কোনো কিছু করবো না আমাদের পেটে।
এবিসি স্টেটমেন্ট দাঁড়ান একটু ফ্ল্যাশ আছে ও ব্যাক করে দেবেন আপডেট সাইন আপ করতে হচ্ছে স্যার ওকে তো এইখানে কোনো কিছু একটা লেখো ইকুয়াল রেন্ট লেখো ডিফল্টভাবে কিছু ট্যাক্স লেখা যায় লেখো ইকুয়াল না না ইংলিশ ইকুয়াল না জাস্ট সমান ছিল ইকুয়াল দাও সমান সমান রেন্ট RAND ওপেনিং প্যারেন্থেসিস এবং ক্লোজিং ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটা শিফট চাপো ক্লোজিং ব্র্যাকেট তো মানে ক্লোজ করে দেবে ইন্টার এই তো ডিফল্টভাবে এই টাইপগুলো চলে আসছে মানে আমাদের টাইপ করার প্রয়োজন হয় না ঠিক আছে তো এটাই আমি কপি করে বারবার একটু ফিল আপ করে নিই নিলে কি একটু ভালো বুঝতে সুবিধা হবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করো ঠিক আছে তো একটা পেজ আমি নিলাম ঠিক আছে এটা সেভ করবো আমি কি মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করবো তো এটা কনভার্ট করবো কি আমরা দেখো এখান থেকে আমি সবগুলো সিস্টেম দেখা দিব এখান থেকে আমি করবো সেভ সেভেজে যাবো সেভেজে গেলে আমি নতুন নামে চেঞ্জ করে দেয় তো এটা আমরা সেভ দেওয়ার সময় ঠিক আছে আমি জাস্ট দেখার জন্য ফরম্যাটটা দেখা যায় সেভেজে যাবো এই যে দেখেন এখানে দেওয়া আছে কি ওয়ার্ড ডকুমেন্ট এটা কীভাবে করছিলেন কিনা জানি না দেখেন এই যে এখানে আসবে এটা হচ্ছে কি ফাইল নেম এটা গেল কি নেমটা ইচ্ছে রকম দিতে পারবেন সেভ এজ টাইপ এই জিনিসটা হচ্ছে কি আপনাদের খেয়াল করতে এইটাই হচ্ছে কি ফ্রেন্ড যদি বাইরে আপনাকে কি মাইক্রোসফট ওয়ার্ড দেয় ওয়ার্ড থেকে আপনি কি কনভার্ট আপনার অফলাইনে করতে বলে তখন এখান থেকে পিডিএফ করতে পারবেন এই যে দেখেন এখান থেকে কী করতে ওয়ার্ড ডকুমেন্ট ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ড কি ইনেবল ডকুমেন্ট ওয়ার্ড কত 97 সাল থেকে 2003 সালের যে ভাষণ যদি বাইরে থাকে এটা চালাতে পারবেন তা এখান থেকে টেমপ্লেট করতে পারবেন ওয়ার্ড টেমপ্লেট ঠিক আছে ইনেবল টেমপ্লেট তারপরে এটা দিয়ে আছে ভাষণ দিয়ে আছে এটা করতে পারবেন সিম্পল ফাইল ওয়েব পেজের জন্য কি সিম্পল ফাইল তৈরি করতে পারবেন ওয়েব পেজ আছে ফিল্টার আছে এখান থেকে পিডিএফ অপশনটা দেখতেছি না এটা নাই যেহেতু এটা ওল্ড ভার্সন এই জন্য কি এটা 2016 অথবা 19তে কী করতে হবে দিতে হবে আমি এটা দেখাতে পারলাম না কিন্তু কারণ কি এখানে আপনাদের নাই ওইখানে ক্লিক করলে হ্যাঁ এটা ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে তো এখান থেকে ওই সেভ দিলাম এটা কি সেভ হয়েছে না এখন আমি অনলাইনে দেখাই দিচ্ছি আপনাদের এটা আমি কেটে দিই এটা আমি কেটে দিলাম সেভ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু আমাদের কি কোথায় সেভ হলো আচ্ছা আবার যান বুঝা তো ডকুমেন্টই তো পাওয়া যাবে আচ্ছা এখানে যে ডকুমেন্টে পাওয়া যাবে এই ডকুমেন্টে ওই যে অন দা ইনসার্ট ওটা না এটা কি আচ্ছা দেখি আগে আমি দেখতেছি অন দ্য ইনসার্ট নাকি এটা কপি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে পেয়েছি অন দ্য ইনসার্ট এটা ওকে ডকুমেন্ট আসে আচ্ছা ঠিক আছে ডকুমেন্ট আছে কোনো সমস্যা নেই এখন আমরা যেটা গেছিলাম ওয়েবসাইটে দেখেন এখন এই ওয়েবসাইটে আসি এই যে এখন যদি বাইরে বলতেছি কি আমরা কি পিডিএফ থেকে ওয়ার্ড না এটা ওয়ার্ড থেকে আমরা কি পিডিএফে যাবো আচ্ছা এটা পিডিএফটা ওয়ার্ড তো এই যে দেখেন ওয়ার্ড টু কি পিডিএফ যদি অফলাইনে আপনাদের যদি ঝামেলা হয় তাহলে কি করবেন অনলাইনে করবেন আর যদি বাইরে বলে যে না আমার যে টেক্সটগুলো আছে এগুলো অনেক কি সেন্সিটিভ এগুলো কি অনেক সেন্সিটিভ এগুলো কি অনলাইনে করা যাবে না সেক্ষেত্রে আমরা কী করবেন সফটওয়্যারের মাধ্যমে অফলাইনে যে অপশনগুলো দেখালাম যেহেতু এটা সাথের অপশন এটা কি এজন্য কি দেখা যাচ্ছে না তাহলে কী করবেন সেখানে করবেন দেখেন এখানে গেলেন এখান থেকে সিলেক্ট করবেন আমাদের কোথায় ছিল এটা ডকুমেন্টটা না ডকুমেন্টে এখান থেকে এই যেটা ঠিক আছে এখান থেকে ওপেন করবেন দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কি আমাদের কনভার্ট টু কি
পিডিএফ, দেখেন আমাদের কিন্তু পিডিএফটা হয়ে যাবে এই কাজগুলোই, ঠিক আছে। এখান থেকে ডাউনলোড দিবে, আমরা পিডিএফটা কী করবো, ডাউনলোড দিতে পারবো, এখান থেকে ডাউনলোড দিই। ডাউনলোডটা দিয়ে দিন বেড়া যায়। হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কিন্তু কাজটা হয়ে গেল। শুধু একটা সাইট না, আপনারা যদি লেখেন অনলাইন কনভার্টার, ঠিক আছে, তাহলে কি সবগুলো পাবেন। এই যে দেখেন এক্সটেনশনটা দেখেন ডট কি পিডিএফ, ডট কি পিডিএফ, তাহলে এই কাজগুলো কি পারবেন না? অবশ্যই পাবেন। তাহলে আপনাদের যাবতীয় যে কোনো কাজ কি এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করতে পিডিএফ পারবেন। কইলো ভাই। এটা তো পিডিএফ, রাখা হয়েছে। এই যে পিডিএফ, আচ্ছা আমি ডাউনলোডে যাই, ডাউনলোড দিলে তাহলে বুঝতে পারবেন। আমি যাই, একবারে দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে ডাউনলোড, ওই যে অনলাইন সাইট। হ্যাঁ এই যে পিডিএফ, ঠিক আছে। এটার পিডিএফ আপনি বুঝবেন কিভাবে, এটা এক্সটেনশন যেমন ডট ওয়ার্ড, ডট কি এক্সেল, ডট উমুক, ডট তুমুক, ঠিক আছে। এই যে লাস্টে যে এক্সটেনশনটা দেওয়া আছে এই যে নে। হ্যাঁ, আচ্ছা, এটা আপনি PDF এই যে এটা যদি যান আপনি এখানে রাইট বাটন ক্লিক করেন, এই যে প্রপার্টিসে যাবেন, ঠিক আছে। পিডিএফ তো দেখা এখান থেকে আর এই যে নেই তো লেখা আছে পিডিএফ। হ্যাঁ পিডিএফ, এখানেও লেখা আছে পিডিএফ, আর এই যে এখানে লেখা আছে কি পিডিএফ, ঠিক আছে। এই যে সিকিউরিটি ডিটেল এগুলো দেখবেন, ঠিক আছে, সবগুলো বুঝতে পারবেন। এই যে ডট কি পিডিএফ, এইটুকু বলেছি কি নেম, এই যে এক্সটেনশন ডিটেল। এই যে আপনাদের ছবিগুলো কিন্তু কী করতে হবে, এসিও করতে হবে, এই ছবি এসিওটা করে দেখাবেন, ঠিক আছে, জেপিজি করতে হবে, ঠিক আছে। এই ছবি এসিও করলে অনেক দেখেন যে নেটে সার্চ দেওয়ার সাথে সাথে কি ছবিগুলো আসে, কেন আসে জানেন, এই ছবিগুলো কি এসিও করতে হয়। আচ্ছা, তাহলে আমি এটা পাবেন তাই না? এখানে যদি আমরা করে দেখে নিতে পিডিএফ থেকে চলে আসবে, এই ঠিক আছে, পারবেন না? অবশ্যই পারবেন। আচ্ছা এটা গেল, তাহলে আমি আশা করি ধরে নিই যে এটা পাবেন যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ঠিক আছে, যেটাই গ্রুপ না কেন এসব সাইটে অনলাইন কনভার্ট, ঠিক আছে, অনলাইন কনভার্ট লিখলে কি আসবে। তাছাড়া কি এই সাইটটা অনেক ভালো মানের একটা সাইট, সবগুলো অপশন আই লাভ কি pdf.com, ঠিক আছে। এই সাইটটা কিন্তু অনেক ভালো মানের সাইট। তাছাড়া যদি দেখেন যে অনলাইন কি গুগল থেকে যদি সার্চ দিন যে অনলাইন কি কনভার্টার, তো অনেকগুলো সাইট আসবে। আমি দেখাই দিই, প্র্যাকটিক্যালি দেখাই দিই, শুধু একটা সাইটে আমরা কাজ করবো না, অনেকগুলো সাইট করবো। এখানে দেখেন গুগল, google.com, গুগলে চলে আগে গুগল ইন্টারনেট, গুগল থেকে সার্চ দেন, এটা তো গুগল না স্যার, এটা এখানে লেখেন অনলাইন কনভার্টার, দেখেন অনলাইন আচ্ছা এই যে দেখেন অনলাইন কনভার্টার লেখার সাথে সাথে দেখেন অনলাইন কনভার্টার দেখি MP4, আমি কিন্তু একটা অপশন শুধু বলছিলাম, দেখেন এখানে খেয়াল করেন অনলাইন কনভার্টার পিডিএফ থেকে ওয়ার্ড, পিডিএফ থেকে কি জেপিজি। এখন পিডিএফ আছে, পিডিএফ থেকে কি আপনি জেপিজি করতে পারবেন, পিএনজি করতে পারবেন, আবার MP4 থেকে MP3 করতে পারবেন, পিডিএফ থেকে এক্সেল করতে পারবেন। দেখেন সবগুলো অপশন কিন্তু চাইছে, ঠিক আছে। এখন যদি বাইরে আপনাকে ডাটা এন্ট্রি কাজের মধ্যে যদি বলে যে আপনাকে কি কনভার্ট করতে হবে, কনভার্টার কাজ দিতে, তাহলে কি সিম্পল কাজটা পারবেন না? পারবেন কিনা? তাহলে কনভার্ট করার যাবতীয় যা কাজ আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে গেলেন। যদি বাইরে যদি MP4 কোনো কিছু একটা দেয়, ভিডিও দেয়, সেটা যদি কনভার্ট করে কী করবেন, MP3 যদি করতে হয় তাও করতে পারবেন। এখান থেকে দেবেন MP3 আসবে। এখন যদি MP ভেবে একটা ভিডিও দেয়, ঠিক আছে, যে ইন্ট্রোতে দেখাইছিলাম, সেটা যদি বলে যে না আমাকে কি MP4 কনভার্ট করতে পারবেন না? অবশ্যই পারবেন। তো ওয়ার্ড থেকে এক্সেল, এক্সেল থেকে ওয়ার্ড, যে কোনো কিছু কি কনভার্টের অপশনটা আশা করি পাবেন, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কী করলাম, বের হয়ে যায়। এই যে অনলাইন কনভার্টার, এখানে অনেকগুলো অপশন আছে, যে অনলাইন কনভার্টার.com একটা সাইট, এই দেখেন এই যে স্মল pdf.com এর একটা সাইট, ঠিক আছে। এই যে অনলাইন কনভার্টার.com সাইট, অনেকগুলো সাইট আছে। যে অনলাইন টু পিডিএফ, ঠিক আছে। এই যে ফ্রি পিডিএফ কনভার্টার, এই যে আই লাভ পিডিএফ কনভার্টার, আমরা এই সাইট থেকে করলাম, ঠিক আছে। অনেকগুলো সাইট আছে, আপনার যে কোনো সাইট থেকে গিয়ে কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। এখন আরেকটা অপশন আসে, ঠিক আছে, এটা সব অনেক ভালো ভালো সাইট, তো সেটা হচ্ছে কি গুগল ড্রাইভ, ঠিক আছে। গুগল ড্রাইভ, আচ্ছা এখানে আসেন, তো লেখেন drive.google.com, আচ্ছা দেখেন এখান থেকে আমাদের কি আছে নিউ। আচ্ছা দেখেন এখান থেকে কনভার্ট করছেন কিনা জানি না আপনারা, দেখেন এখান থেকে কনভার্টটা দেখে গেছি, সবচেয়ে সিকিউর হয়ে এটা কনভার্ট করা যাবে। দেখেন এখানে যাবেন,
এখান থেকে আমরা কি করবো বলুন তো, ফাইল আপলোড করবো, ঠিক আছে, আপলোডে যাবো। এখান থেকে আমাদের যে ছিল এইটা না, এইটা ছিল, এটা এখানে কি নিলাম, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এইটার অনেক কাজ আছে, শুধু এই কাজ না। এই জন্য ডাটা এন্ট্রির জন্য কি এই সাইডে হিউজ পরিমাণ কাজ করতে হবে, এখানে শিডিউল তৈরি করতে হবে। কীভাবে শিডিউল তৈরি করবেন সেটা দেখাই দেবে, এটা আজকে দেখাবো না, আমি শুধু এখান থেকে কোন পার্টে একটা অপশন দেখাই। এটা আমাদের কোথায় গেল, আচ্ছা এই যে দেখেন, এটা কি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড আছে। এখন কি করবেন, এটা কনভার্ট করবেন। আমি কিন্তু অনলাইনে কিন্তু অফলাইনে কিন্তু দেখাতে পারলাম না, কারণ কি আপনাদের এটা প্যাকেট ভার্সন, মানে অনেক পুরাতন ভার্সন, ঠিক আছে, এই জন্য কি দেখাতে পারলাম না। তো এখানে ফাইল আসবেন, ঠিক আছে, কোথায় যাবেন, ফাইল, খেয়াল করেন একটু, ফাইল থেকে কোথায়, ডাউনলোড, আবার খেয়াল করেন, এটা আছে কি বলুন তো দেখি, আবার খেয়াল করেন, এটা কি ফাইল আছে, পিডিএফ না এটা আছে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে আছে, ওয়ার্ড দিছেন, ওয়ার্ডটা হচ্ছে ডক, ঠিক আছে। হ্যাঁ। এখন যদি বায়াল করে যে আপনাকে কি করতে হবে, পিডিএফ করতে হবে, তো পিডিএফ করতে পারবেন না, এই দেখেন পিডিএফ ডকুমেন্ট ক্লিয়ার। মানে আমার যা দিব ওটা আমি হচ্ছে ওই গুগল ড্রাইভে গেলাম, যাওয়ার পরে যে ডাউনলোড অপশন এজ এ ডাউনলোড হবো, এখান থেকে সেই অপশন আমি দিব, ওই অপশনে ফরম্যাটে যাবো, ঠিক আছে, পারবেন না, পারবো। এই যে দেখেন পিডিএফ দিলাম, পিডিএফ। এখন যদি বলেন যে না আমি টেক্সট ডকুমেন্ট হিসেবে করবো, সেটাও কিন্তু পারবেন। এখান থেকে আমরা ডাউনলোড থেকে পিডিএফ কোথায় গেলো, ডাউনলোড হচ্ছে না, ও সরি ডাউনলোড অলরেডি হয়ে গেছে তাহলে। আচ্ছা এইটার উপর আরেকদিন একটা ক্লাস নিতে হবে, কারণ এটা অনেক কাজ আছে, এটা আমাদের অনেক কাজ লাগবে। এখান থেকে চাইলে আপনারা কী করতে পারবেন, এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজ, আচ্ছা বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ আছে কিনা একটু দেখে, আচ্ছা টাকার কথা তো যদি কোনো সময় বাংলা, আচ্ছা যাই হোক, এটা আমি পরে ঈদে আরেকদিন দিই, কারণ এটা আমাদের একটা শিডিউল তৈরি করতে হবে পরে, ঠিক আছে। তো অনলাইনে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজগুলো করছেন, এই সম্পূর্ণ কাজ করতে পারবেন কোথায়, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে কিন্তু করতে পারবেন। আরেকটা সাইট আছে, সেটা কি লিখবো, আচ্ছা এটা লেখেন দেখি মাইক্রোসফট ওয়ার্ড সাইট, পুরো সাইট আসে কিনা, জাস্ট এটা আইডিয়া নিতেছে আর কি। মাইক্রোসফট অনলাইন, আছে মাইক্রোসফট ওয়ার্ড অনলাইন, আমাদের দেখতে হবে না। এই যে দেখো এখান থেকে আমাদের টুলগুলো আছে, অনলাইন ডকুমেন্ট টুল, ঠিক আছে, এই যে এই একটা সাইট, ঠিক আছে, এই যে অফলাইন লাইভ, ঠিক আছে, এই যে একটা সাইট, এই যে একটা সাইট, এই যে মাইক্রোসফটে সরাসরি আমি যাই দেখি মাইক্রোসফটে, এটা সাইন আপ করতে হবে, ঠিক আছে, এটা যে কোনো একটা ইমেল দিয়ে কী করতে হবে, এখানে এই সাইডে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে। যে কটা তাহলে লোন থেকে কাজ করতে হবে এগুলো অনেক সময় কাজে লাগবে, কারণ এক সাইডে কাজ করলে না, এগুলো না দেখালে হবে না, মানে একটা সাইডে ঝামেলা হলো আর একটা সাইডে করতে হবে, মানে বিকল্প হিসেবে কোনো কিছু আপনাদের রাখতে হবে, ঠিক আছে। এই জন্য যাবতীয় যা আছে আপনাদের কপি রাখে সব দেখাতে হবে। এইটুকু আপনি কেটে দেন, ঠিক আছে, কেটে দেন। এটা সরাসরি কি মাইক্রোসফট অফিসের কি একটা লাইন, মাইক্রোসফট ইয়ে আছে, এখান থেকে সাইন আপ করবেন, ঠিক আছে, সাইন আপ করে নিয়ে এখানে কাজ করতে পারবেন, সাইন ইন, ঠিক আছে। এই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, ঠিক আছে, ওয়ান ড্রাইভ, আউটলুক, ঠিক আছে, টিম যতগুলো আছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে সব এখানে আছে, ঠিক আছে। তো এই কাজগুলো এখান থেকে করতে পারবেন, আশা করি এটা পারফেক্ট কোনো ঝামেলা হবে না। তো আজকে এইটুকুই থাকে, কারণ দুইটা অ্যাকাউন্ট করা, তারপরে হচ্ছে আপনার এই যে ওয়ার্ডের যেগুলো আছে এগুলো আজকে আপাতত করেন, বাকিটা আপনাদের আচ্ছা ঠিক আছে।